আসসালামু আলাইকুম সকলকে। কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম। আজকে রান্না করব পেশোয়ারি বিফ। মোস্ট ভাইরাল একটা পাকিস্তানি রেসিপি, যেটা বাংলাদেশে বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। যেহেতু কয়েকদিন আগেই কোরবানি ঈদ গেল, তো ভাবলাম যে পেশোয়ারি বিফটা আমিও তৈরি করে ফেলি। ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে বিফটা কতটা সফট হয়েছে। এই পেশোয়ারি বিফটা রান্না করতে একদমই কম মশলা লাগে, যার জন্য এটা আমার কাছে রান্না করাটা অনেক ইজি মনে হয়েছে। কি সুন্দর মাংসটা ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। এক কথায় রেসিপিটা অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব রেসিপিতে। পেশোয়ারি বিফটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আপনারা যদি চান তাহলে এখানে আপনারা খাসির মাংসটাও ব্যবহার করতে পারেন। মাংসের পিসগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। আর যেই তেল চর্বি ছিল এক্সট্রা, ওগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে হচ্ছে তেলটা খুব ভালোভাবে গলে যায়। এখানে আমি মাংস আর হাড্ডি মিক্সড করে নিয়েছিলাম। এবার মূল রান্নায় চলে যাওয়া যাক। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল। প্রায় 1 কাপের মতো তেল ব্যবহার করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিতে হবে। আমি তো বিফটা ভাজার জন্য তেল ব্যবহার করেছি। আপনারা যদি একদম অথেন্টিক ওয়েটা ফলো করেন তাহলে এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। আমার হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা পার্সোনালি পছন্দ না, তাই আমি ঘিটা অ্যাভয়েড করেছি। এখন এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। মাংসটাকে একটু 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নেব। মাংসগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আস্ত আস্ত কিছু জিনিস দিয়ে দিতে হবে। তো আমি এখানে আলু দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব টমেটো, এরপর হচ্ছে 4-5টার মতো আস্তা পেঁয়াজ দিয়ে দিব, আর দিয়ে দিব রসুন আর কয়েক স্লাইস আদা। এটাকে পর্যায়ক্রমে একটু একটু করে মিশাতে হবে। প্রথমে আমি আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি মাংসের সাথে। এখন এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর স্লাইসগুলো একটু মোটা মোটা করে কেটেছি। এরপর দিয়ে দিব আস্ত রসুন, আস্ত পেঁয়াজ, আদা স্লাইস করা, আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। সব শেষে দিয়ে দিব কয়েকটা গোলমরিচ। গোলমরিচও আস্ত দিয়ে দিলাম, ক্রাশ করে দেওয়া যাবে না। আর কোনো প্রকারের মশলা এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। এই কয়েকটা মশলা দিয়ে এই পেশোয়ারি বিফটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু একটু গরম পানি ব্যবহার করতে হবে। সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে দমে রেখে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে একটু লবণ কম বেশি হলে এটা দিয়ে দিতে পারেন। তো ঢাকনার এখানে যে ফুটোটা আছে, এটা আমি হচ্ছে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিব, যাতে কোনো প্রকারের বাতাস না বাইরে বের হতে পারে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমরা 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে রান্না করব। এর মাঝখানে ঢাকনা ওঠানোর কোনো প্রয়োজন নেই। ফিরে এলাম 2 ঘন্টা পর। পেশোয়ারি বিফটা একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারা সব সময় চেষ্টা করবেন এই পেশোয়ারি বিফটা একদম লো হিটে রান্না করার। এটা যত বেশি সময় রান্না করা যাবে, এটার টেস্ট তত বেশি বাড়বে। এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। পেশোয়ারি বিফটা সার্ভ করা হয়ে গিয়েছে। এখানে আমি একটু মাংসটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে মাংসটা। সেমভাবে আলুটাও একটু দেখাচ্ছি, আলুটাও দেখেন কতটা নরম হয়ে গিয়েছে। আর আজকের এই পেশোয়ারি বিফটা আমি হচ্ছে নান রুটির সাথে খাবো। আপনারা চাইলে পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। মশলা কম ব্যবহার করেছি দেখে যে এইটার টেস্ট একদমই খারাপ হবে, জিনিসটা তেমন না। রেগুলার আমরা যে গরুর মাংসটা খাই তার থেকে একটু ডিফারেন্ট টেস্ট, কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলকে ধন্যবাদ।